হেল্প করতে পারেন, সহযোগিতা করতে পারেন। কারণ একজন মুসলিম হিসাবে তো, মানুষ হিসাবে মানুষকে সহযোগিতা করা যেমন উত্তম, ওইটাই বলছি। মজা নিচ্ছি না কেন রে ভাই, মজার কিছু আছে, মজার কি আছে? ইনকাম করছেন, হয়তো আমরা ইনকাম করতে পারি নাই, আপনি ইনকাম করছেন, এই জন্য তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা চাইবো আপনি আরও ইনকাম করবেন। আমরা সবাই মিলে, সবাই ইনকাম করতে হবে। বাংলাদেশের মানুষ সাধারণত পরিশ্রমী হয়ে থাকে, A to Z, হোক ছোট হোক। আপনি দেখবেন একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সে তখনও কান্না করে। আপনি দেখেছেন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে হাসছে? হাসে নাই, সে কান্না করছে। কেন না কান্না করছে জানেন? তার হ্যালো, সবাই আসলে কোথায় চলে গেছেন? আসলে আমার ফোন একটা আসছিল, এই জন্য হয়তো আমি লাইভ থেকে বেরিয়ে যাওয়া লাগছে। লাইভে 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 থেকে চলে যেতে হলো আমাকে। আপনাদের আসলে কি বলবো, যে আপনারা জানেন আমার ফোন আসে, এই জন্য আমি হয়তো চলে যেতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। কেউ কমেন্ট দেখা যাচ্ছে না কেন জানি না, কমেন্ট কি হলো? প্লিজ সবাই একটু কমেন্ট করেন। কমেন্টগুলো চলে গেছে, দেখা যাক এখন আবার কে আছেন। সবাই একটু কমেন্ট করবেন। আমি, কারণ আমি একটা বিপদের মধ্যে আছি। সত্য কথা যে আমি যার এগেনস্টে এখানে কাজে আসছিলাম, সে এখন এয়ারপোর্ট থেকে পালিয়েছে। সে এখান থেকে পালিয়েছে। এখন পালিয়ে যাওয়াতে আমার একটা সমস্যা হয়ে গেছে। যেমন সমস্যাটা কি, হয়তো আপনারা হয়তো বুঝবেন না, যে আমি এখান থেকে বাইরে চলে যেতে পারতেছি না। আমি এক জায়গায় বাইরে চাকরি ঠিক করেছি, প্লাস আমি দেশে যাওয়ার টেনশানে আছি, কিন্তু এই মুহূর্তে এখান থেকে ছুটতে পারতেছি না। এইখান থেকে ছুটতে পারতেছি না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণ আপনার আপনারা একটু, আপনারা হয়তো বাহ্যিক দেশগুলো যারা মিডল ইস্টে আছেন তারা অবশ্য জানবেন যে মিডল ইস্টে একটা সমস্যা, এদের কাছে কোনো মানবতা নেই। যে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণই চলবে, তারা আপনাকে হাই হ্যালো করবে, এর মধ্যে বাস শেষ, ছুঁড়ে ফেলে দিবে টিস্যুর মতো। যেমন এই টিস্যুটা আমার ব্যবহার শেষ, আমি যেমন ছুঁড়ে ফেলে দিই, আরবিয়ানরা সেম। কেউ ভালো দৃষ্টিতে দেখুক আর খারাপ দৃষ্টিতে দেখুন, এটা হলো বাস্তবতা। আমি আজ সবচেয়ে বড় দুরবস্থায় পড়ে গেছি। সেটা হচ্ছে, আমি দুরবস্থাতে পড়ে গেছি, সেটা হচ্ছে যে আমি একজনকে উপকার করতে গেলে নিজেকে ক্ষতির সম্মুখীন হতে হয়। এটা হচ্ছে বাস্তবতা। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এখানে, আমরা বাংলাদেশিরা বেশিরভাগ বাংলাদেশিদের ক্ষতি করে ফেলে মিডিল ইস্টে। ধরেন মিডিল ইস্টে বেশি ক্ষতি করে থাকে এরা। আমি ঝিনাইদহের একটা লোক, সে আমাকে নিয়ে আসলো যে এখানে 3 মাস করেন, আমি দেশে যাচ্ছি, আপনি 3 মাস পরে চলে যান। আমি দেশে যাওয়ার খেয়াল ছিল, কিন্তু সে বলল ভাই আপনি তো ফিরবি স্যার, আপনার তো সময় থাকবে, আপনি যে কোনো টাইমে যেতে পারবেন। আমি যে কোনো টাইমে যাওয়ার চেষ্টা করতাম, যেতে পারতাম, কিন্তু ওকে উপকার করতে গিয়ে আজ আমি অপদস্থ হয়ে গেছি। সবচেয়ে বড় সমস্যা হলো এখানে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে। আমরা উপকার যেমন করতে জানি, আমি এতটাই উপকার মানুষকে করে থাকি, যেটার জন্য আমাকে অনেক খেসারত দিতে হয়েছে। অতীতও দিয়েছি, বর্তমানেও দিচ্ছি। জানি না বাকি জিন্দগিতে আমার কেমন যাবে, সেটা আমি আসলে অনুভব করি না, সেটা রবের ইশারাই সব। আমি জানি যে একমাত্র আল্লাহই সব কিছুর মালিক, উনি সব কিছু দেখেন, উনি সব কিছু ওনারই ইশারাতে হয়ে থাকে। ঠিক আছে, ওনার ইশারা ছাড়া তো আর কিছুই হয় না। ওনার ইশারা ছাড়া তো প্লিজ সবাই কমেন্ট করেন। দেখি কমেন্ট কেউ আসতেছে না কেন জানি না, কারো কমেন্ট দেখা